আসো পরের খবরে। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, তালিকায় নাম বিবেচনাধীন থাকাতেই আতঙ্ক। দুশ্চিন্তার ফলে আত্মহত্যা ইসমাইল মোল্লার। ফের এসআইআর আতঙ্কেই মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার আত্মহত্যা করেছেন ইসমাইল মোল্লা। এসআইআর আতঙ্কেই এই মৃত্যুর ঘটনা বলেই অভিযোগ তার পরিবারের। বাদুড়িয়াতে এই ঘটনা ঘটেছে। এসআইআর এর তালিকাতে তার নাম বিবেচনাধীন ছিল এবং জানি আতঙ্ক তৈরি হয়। বিগত বেশ কিছুদিন ধরে তিনি আতঙ্কিত ছিলেন, দুশ্চিন্তার ফলেই তারপর আত্মহত্যা করেছেন ইসমাইল মোল্লা বলেই অভিযোগ করা হচ্ছে। বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়াতে এই ঘটনা ঘটেছে। এর আগেও এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গাতে একাধিক মৃত্যুর ঘটনা আমরা দেখেছি এবং সেক্ষেত্রে এবার বিবেচনাধীন থাকাতেই এক ব্যক্তির মৃত্যুর ঘটনা। আত্মহত্যা করেছেন ইসমাইল মোল্লা। এসআইআর আতঙ্কে ভুগছিলেন তিনি, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে, আর যার কারণেই ইসমাইল মোল্লার এই আত্মহত্যার ঘটনা। বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়াতে এই ঘটনা ঘটেছে। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বাদুড়িয়াতে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছিল তারপর রাজ্যের একাধিক জায়গায় একের পর এক মৃত্যুর ঘটনা আমরা দেখেছি। এবার বিবেচনাধীন থাকায় এক ব্যক্তি তিনি আত্মহত্যা করেছেন বলেই জানা যাচ্ছে। কি অভিযোগ করা হচ্ছে এক্ষেত্রে? দেখো, ইসমাইল মোল্লা বছর 36-এর বাদুড়িয়ার যে এসআইআর আতঙ্কে অর্থাৎ বিচারাধীন ছিল, তিনি তারপরে তার পরিবারের তার বাবা মার নাম কিন্তু এমনি ছিল, অর্থাৎ তিনি নাগরিক। তারপরে কিন্তু তার বিশেষ করে তার নাম ছিল না, দীর্ঘদিন ধরে হতাশাগ্রস্ত ছিল, দুশ্চিন্তা ছিল। তারপরে আজকে সকালবেলায় গলায় দড়ি দিয়ে মারা গেছে। এই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ। তুমি জানো ইতিমধ্যে জুডিডিকশনে প্রায় 23 লক্ষর প্রায় 50,000 নাম কিন্তু তার লিস্ট আগামীকাল শুক্রবার বেরোবে। তার আগে নতুন করে বিচারাধীনের তালিকায় কিন্তু আরও একটা মৃত্যুর সংখ্যা বাড়লো। বারবার যে তৃণমূল নেতৃত্ব দাবি করছিল যে এসআইআর এর যেভাবে আতঙ্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক মৃত্যু, সেই মৃত্যু ঘিরে কিন্তু রীতিমতো শোকের ছায়া পড়েছে এলাকার তৃণমূল নেতৃত্ব। তারা দাবি করেছেন যে এইভাবে আর কত মৃত্যু। ইতিমধ্যে তার পরিবারের দাবি যে যেভাবে আতঙ্কগ্রস্ত ছিল ইসমাইল মোল্লা, বেশ কয়েকদিন ধরে তিনি একদিকে বিডিও অফিসে গিয়ে সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো আপাতত। যে ঘটনা ঘটেছে, যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবং এই তালিকাতে নাম বিবেচনা থাকাতেই আতঙ্কের হয়, দুশ্চিন্তার ফলেই আত্মহত্যা ইসমাইল মোল্লার। অন্যদিকে ভোটের আগে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনা। দেগঙ্গার গাংনিয়া গ্রামের অঞ্চল সভাপতির দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। রাস্তার পাশ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, শরীরে একাধিক অংশে ধারালো অস্ত্রের কোপ। আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে ভোট হিংসা দেখা যাচ্ছে ভোটের আগেই। কি এই যে খুনের ঘটনা, কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ দেখো, ইতিমধ্যে কিন্তু নৃশংস হত্যা হয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনার যে দেগঙ্গার 178 নম্বর বুথের যে বুথ সভাপতি ছিল মসিউল গাজী, কিন্তু এলাকায় দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। গতকালকে রাত 10টা নাগাদ তার শেষ ফোন আসে। তার বাড়ির থেকে অন্য একজন ফোন করেছিল এবং তাকে ডেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল। তারপর থেকে তার একাধিকবার তার পরিবারের লোক কিন্তু মোবাইলে যোগাযোগ করলে তার খুঁজে পায়। আজকে সকালবেলা মিনাকা বিধানসভা অর্থাৎ হারোয়া তারার যে সোনাপুকুর শঙ্করপুকুর যে ঝুচুর গাছা গ্রামের অর্থাৎ রাস্তার ধারে তারে কিন্তু ক্ষতবিক্ষত দেহ উদ্ধার পাওয়া যায়। একদিকে যেমন তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ ছিল, হাতের কবজি কাটা ছিল এবং পোড়া অংশ ছিল। ইতিমধ্যে সেই পরিবারের সদস্যরা কিন্তু আজকে বসিরহাট বিশেষ করে পুলিশ মর্গে এসেছে, তার ময়নাতদন্ত হবে এবং এই খুনের পিছনে কিন্তু তারা ক্ষোভ উগরে দিয়েছে যারাই নৃশংসভাবে হত্যা করেছে। ধরো নির্বাচনের দিন 3 দিন আগে ঘোষণার পরে রাজ্যে এই প্রথম মৃত্যু একজন সক্রিয় তৃণমূল কর্মী। রীতিমতো কিন্তু ক্ষোভে পুষছে মৃতের পরিবার। সরাসরি তার পরিবারের অর্থাৎ মোতালেব কাজীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই খুনটা, আপনার ভাই যে নৃশংস হত্যা, এই হত্যার পিছনে কি কারণ দেখতে পাচ্ছেন? এটা তোমার কি টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব, ঠিক আছে।
গোষ্ঠীদ্বন্দ্ব এর দিন কয়েক আগে আমাদেরকে মারধর করে এই গোষ্ঠীদ্বন্দ্বরাই। মারধর করার পরে ধরলো আমরা কোনো সুরো বিচার বলতে আমাদের ব্লক সভাপতি কৃষ্ণ নাম সুব্রত বসু, ওনার কাছে কয়েকবার গিয়েছি যে আমাদের ঝামেলাটা মিটিয়ে দেন, কিন্তু আমাদের কথা কোনো এরাই করেনি। ঠিক আছে, মানে বিশেষ করে আপনার যে বারবার বলা হচ্ছে যে এই খুনটা কি পরিকল্পিত? পরিকল্পিত তো, হ্যাঁ পরিকল্পনা তো। কালকে কখন শেষ কথা হয়েছিল আপনার সঙ্গে? না, আমার সাথে আমি বাজারে ছিলাম, আমি গাড়ি চালাই, ঠিক আছে। আমি চন্দন সাহেব বাজারে ছিলাম, আমি বাড়ি আসি রাত 10টার দিকে। বাড়ি আসার পরে ভাইয়ের সাথে, ভাইটা আমার ছাড়া একটুখানি তফাতে থাকে, আমি এখানে দেখতে ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়নি। পরে ধরলে আমার বৌমাদের সাথে আলোচনা হলো, ঠিক আছে। 9টা-10টার দিক থেকে ভারী আর কি ফোনে পাওয়া যাচ্ছিল না, এই পর্যন্ত কথা হয়েছিল, ঠিক আছে। আপনার ভাই কি করতেন? এর পিছনে অন্য কোনো কারণ আছে আপনার? না, অন্য কোনো কারণ বলছি, ওই টিএমজির গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপার এটা। বিশেষ করে ভাইয়ের সঙ্গে ভাই কি কাজের সঙ্গে যুক্ত ছিল? ভাই বাড়ির নিজস্ব কাপড়ের দোকান আছে, আর মেশিন পার্ট সরাসরি করে, বোর্ডের আর কি, ভ্যানের ইঞ্জিন সরাসরি কাজ করে ভাই। তুমি শুনলে একেবারে তিনি যেটা দাবি করছেন যে বিশেষ করে তার একাধিকটা গণ্ডগোল ছিল, বেশ কিছুদিন আগে তার পরিবারের গণ্ডগোল মেটানোর ঝামেলায় গিয়েছিল এলাকার লোকের কাছে, এবং তিনি দাবি করেছেন এর পিছনে যে রাজনৈতিক কোনো গণ্ডগোলের জেরে এই খুন, না এর পিছনে অন্য কোনো কারণ আছে, অর্থাৎ ব্যবসায়ী বিবাদের জেরে খুন কিনা সেটাও তদন্তকারীরা দেখছে। ইতিমধ্যে তার বিশেষ করে শুরু হয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো সঞ্জিত তোমাকে। সঞ্জিত চক্রবর্তী এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন।